Good afternoon, student. Welcome to ATA 24/7 Bengali. তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন করে যাও, তারপরে আজকে ক্লাসটা স্টার্ট করে দেব। একদম প্রথমেই একটা কথা বলে রাখছি, একটা বিশেষ প্রয়োজনে আজকে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, তো আজকে ক্লাসটা রেকর্ডেড থাকবে। যারা যারা ক্লাসে আছো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দাও। আজকে ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট। আমি তেমন করেই আজকে ক্লাসের কোশ্চেনগুলো করিয়েছি, তো ঝটপট সবাই জয়েন করে যাও। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ আমার বাড়িতে একটা রয়েছে, তাই জন্য আমাকে আজকে বেরিয়ে যেতে হচ্ছে। তো প্লিজ যাতে তোমাদের ক্লাসটা মিস না হয়, তাই জন্য আজকে ক্লাসটাকে আমি রেকর্ড করে যাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। টোটাল 35টা কোশ্চেন রয়েছে। আমরা যেমন করে কোশ্চেনটাকে আলোচনা করি, যেমন ধরো একটা কোশ্চেন করব, তারপরে তার অপশানগুলোকে ডিসকাস করব, কিছু কিছু ফাউল কোশ্চেনও থাকবে, পুরোটাই আজকে কিন্তু ক্লাসে থাকবে। তো তোমরা যারা আছো প্লিজ লিঙ্কটাকে একটুখানি শেয়ার করে দাও। তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে, সবকটা গ্রুপের লিঙ্কটাকে একবার করে শেয়ার করে দিতে হবে, যাতে আমরা একসাথে অনেকে মিলে ক্লাসটা করতে পারি। আর স্পেসিফিক্যালি যেহেতু আমি নেই, তো আজকে অনেক বেশি দায়িত্ব কিন্তু তোমাদেরকে লিঙ্কটাকে একটুখানি শেয়ার করতে হবে সবার কাছে, যাতে ক্লাসটা পৌঁছে যায়, সেই দায়িত্ব কমপ্লিটলি তোমাদের। লিঙ্কটাকে শেয়ার করে দাও, আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইকও করতে হবে, ঠিক আছে? স্টার্ট করে দেবো আজকে ক্লাস। তোমরা যারা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ একটু ঝটপট তোমরা জয়েন করে যাও, আর তোমরা লিঙ্কটাকেও কিন্তু শেয়ার করে দাও। আমি 2 মিনিট ওয়েট করছিলাম যাতে সবাই জয়েন করতে পারে, তার জন্য। সবাই ঝটপট করে জয়েন করে যাও, আর তোমরা লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। যতক্ষণ তোমরা জয়েন করছো আমি একটু বলে রাখি যে আমাদের অ্যাপ এবং আমাদের টেলিগ্রাম আইডি সম্বন্ধে। তো ফার্স্ট অফ অল, আমাদের অ্যাপটাকে যদি এখনও ডাউনলোড না করে থাকো, তাহলে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। প্লে স্টোরে গিয়ে ATA 24/7 বলে সার্চ করলেই আমাদের অ্যাপটা তুমি পেয়ে যাবে। এই অ্যাপটার মধ্যে তুমি যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নাও, তাহলে আমাদের যা ক্লাসের কুইজগুলো হচ্ছে, প্রচুর কুইজ, যে এক্সামের জন্য তুমি চাইবে, ব্যাংক বললে ব্যাংক, BCS, WBP, SSC, যে এক্সামের জন্য তুমি চাইবে সেই এক্সামের জন্য তুমি পেয়ে যাবে। এছাড়া আমাদের ক্লাসের কিন্তু অনেক PDF, ক্লাস আপডেট, সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে, এই অ্যাপটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, আমাদের ক্লাস ডিটেলস, ক্লাসের লিঙ্ক, ক্লাসের PDF। আমি গত সপ্তাহেও তোমাদেরকে PDFগুলো দিয়ে দিয়েছিলাম, এই সপ্তাহেও তোমাদেরকে PDFগুলোকে দিয়ে দেবো। 3টে ক্লাস সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন ক্লাসের PDF তোমরা এই লিঙ্কের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো যারা আমাকে জিজ্ঞেস করো যে ম্যাম PDF কোথায় পাবো, তো PDF পাওয়ার জন্য তোমাদেরকে এইখানে জয়েন করতে হবে। ATA 24/7 বেঙ্গলির যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে, তাহলে তোমরা PDFগুলো কিন্তু পেয়ে যাবে। চলো স্টার্ট করা যাক আজকে ক্লাস, আর খুব বেশি সময় নেব না। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 35। প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিসকাস করে করব। অ্যান্ড আমি আজকে তোমাদের আনসারটা দেখতে পাচ্ছি না, তো আমি ভেবে নেবো যে তোমরা অনেস্টলি আনসারটা করছো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন আজকে দিয়ে দিলাম, বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে, তো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কি বলা হয়েছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং পেয়ার অফ দ্য প্লেস অ্যান্ড দেয়ার রিলেটেড ইন্ডাস্ট্রি আর কারেক্ট? এর মধ্যে কোন পেয়ারটা এবং তাদের সংক্রান্ত যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা কারেক্ট রয়েছে? কোন পেয়ারটা এর মধ্যে কারেক্ট রয়েছে? ফার্স্ট রয়েছে বেঙ্গালুরু এয়ারক্রাফট, কোরবা অ্যালুমিনিয়াম, জামশেদপুর আয়রন স্টিল, মালখান্ড কপার। এর মধ্যে কোনটা কারেক্ট রয়েছে তোমাদেরকে বলতে হবে। ঝটপট আনসার চাই তোমাদেরকে। আমি আজকে আনসারটা এই মুহূর্তে চেক করতে পারছি না, তার কারণ রেকর্ডেড ক্লাস বলে, কিন্তু তোমরা প্লিজ সবাই একদম অনেস্টলি আনসারটা কিন্তু করো। চলো আনসারটা বলে দিই। ফার্স্ট অফ অল আনসারটা হয়ে যাচ্ছে অপশন ডি।
অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কেন? তার কারণ হচ্ছে এখানে সবকটা ইনফরমেশনই কারেক্ট রয়েছে। ব্যাঙ্গালোর এয়ারক্রাফট একদম কারেক্ট, কোরবা অ্যানোমোনিয়াম সেটাও কারেক্ট রয়েছে, জামশেদপুর আয়রন স্টিল আমরা সবাই জানি টিসকো, আর মালসখান এটা হচ্ছে কপার, এটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। এইটা অবস্থিত কোথায়? এমপিতে এটা অবস্থিত। এটা কিন্তু কপারের জন্য ফেমাস, ঠিক আছে। তো এখানে যে কটা অপশন রয়েছে সব কটা একদম কারেক্ট রয়েছে, কোনো এখানে ভুল নেই। তো যারা যারা জিনিসটা আমি জানি যে তোমরা নিশ্চয়ই জানতে, যদি কারোর মিস হয়ে যায় তাহলে কিন্তু নোট করে নাও, ওকে? যদি কারোর মিস হয়ে যায় তাহলে কিন্তু নোট করে নাও। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন একটু বলে রাখছি, এইটা বাকিগুলো তোমরা জানবে। এটা আমি বলে দিলাম এমপি, আর কোরবাটা কোথায় সেটাকেও বলে দিচ্ছি তোমাদের মাথায় থাকে। এটা হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন 2 নম্বর। দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে NH44 passes through how many states and UT? এই যে ন্যাশনাল হাইওয়ে 44টা সেটা কতগুলো ইউটি এবং স্টেটের মধ্যে দিয়ে পাস করেছে? এই কোশ্চেনটা নতুন নয়, তোমাদেরকে এই কোশ্চেন আমি আগে করিয়েছি। তো ঝটপট করে সববার আমার রাইট আনসার চাই। জিওগ্রাফি ক্লাসে টাইম দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা MCQ ক্লাস, তোমরা জাস্ট দেখবে, পড়বে আর আনসার করবে। তুমি আনসারটা বলেই দিচ্ছি। আনসারটা হয়ে যাবে আমার অপশন সি, 12 ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। NH44 ক্রস করেছে টোটাল 12টা স্টেট এবং ইউটির মাধ্যমে। এগুলো হচ্ছে জম্মু কাশ্মীর, মানে জম্মু কাশ্মীরটা এখন এতে হয়ে গেছে বলে, ইউটি হয়ে গেছে বলে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু, এতগুলোর মধ্যে দিয়ে NH44টা ক্রস করেছে। আনসারটা হচ্ছে অপশন সি, 12 ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন 3 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ মোর দ্যান 2 মেজর পোর্টস? আমি তোমাদের গত সোমবার পোর্টের ওপরে একটা ক্লাস করিয়েছি, তাই তো? আজকে 20 তারিখ, আমি কিন্তু 18 তারিখে তোমাদের পোর্টের ওপরে একটা ক্লাস করিয়েছি। ভারতের মেজর পোর্ট রয়েছে কিন্তু 13টা। ভারতের মেজর পোর্ট রয়েছে 13টা। এছাড়াও অনেকগুলো এমনি পোর্ট রয়েছে, কিন্তু মেজর পোর্ট বললে সেটা রয়েছে 13টা। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে নিচের কোন রাজ্যগুলির মধ্যে 2টোর থেকে বেশি মেজর পোর্ট রয়েছে? নিচের কোন রাজ্যের মধ্যে 2টোর থেকে বেশি মেজর পোর্ট রয়েছে? আনসারটা হবে আমার অপশন সি, তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। তামিলনাড়ু, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তার কারণ হচ্ছে এখানে চেন্নাই তো রয়েছে, চেন্নাই তো খুব স্পেশাল। এছাড়া তিতুকোরিন আর এন্নোর, এই দুটো পোর্টও কিন্তু মেজর পোর্টের আন্ডারে যাচ্ছে। টোটাল যে 13টা মেজর পোর্ট রয়েছে তার মধ্যে তামিলনাড়ুর আন্ডারে চেন্নাই, তিতুকোরিন আর এন্নোর, এই 3টে পোর্ট রয়েছে। আবার বলছি, যদি কোনো কোশ্চেন মনে হয় জানো না, জানা নেই, কোনো অসুবিধা নেই, প্লিজ এটাকে নোট করে নাও। আজকে যথেষ্ট আস্তে আস্তে ক্লাস হচ্ছে, তোমাদের নোট করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। যদি মনে হচ্ছে যে নোট করবে তাহলে আমি আসতেই বলছি, তোমরা প্লিজ নোট করে নাও। এখানে একটু দেখে নাও, আমি একটা লিস্ট দিয়েছি। লিস্টটা হচ্ছে মেজর পোর্ট অফ ইন্ডিয়া। আমি যে এক্ষুনি বললাম ভারতবর্ষের মেজর পোর্ট বলতে আমার 13টা পোর্ট রয়েছে। এছাড়াও কিন্তু অনেক পোর্ট রয়েছে, কিন্তু মেজর পোর্ট যদি বলি তাহলে সেটা হচ্ছে 13টা। এর মধ্যে তামিলনাড়ুতে রয়েছে এন্নোর, তামিলনাড়ুতে রয়েছে তিতুকোরিন এবং চেন্নাই, ঠিক আছে? এই 3টে রয়েছে তামিলনাড়ুতে। 2টোর বেশি মেজর পোর্ট রয়েছে। মুম্বাইতে বা মহারাষ্ট্রতে যদি বলি, মহারাষ্ট্রতে আমার 2টো রয়েছে। এই 2টো রয়েছে মহারাষ্ট্র, 3টে কিন্তু নয়। চেন্নাই একমাত্র যেখানে আমাদের মেজর 3টে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বললে সেখানেও কিন্তু আমাদের 2টো রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও 2টো রয়েছে। ম্যাক্সিমাম যেগুলো জায়গাতে আমাদের 2টো করে মেজর পোর্ট রয়েছে। একমাত্র তামিলনাড়ু যেখানে মেজর পোর্টের আন্ডারে 3টে পোর্ট রয়েছে, এন্নোর, তিতুকোরিন আর চেন্নাই। এখান থেকে কি কি জিনিস মেনলি এক্সপোর্ট হয়? আয়রন ওর, পেট্রোলিয়াম, কোল, কেমিক্যালস। এছাড়া তিতুকোরিন থেকে যাচ্ছে সল্ট, ফার্টিলাইজার, পেট্রোলিয়াম, কোল।
চেন্নাই থেকে যাচ্ছে রাইস, অবশ্যই ওখানে আমাদের অবস্থিত থাঞ্জাভুর, চেন্নাইয়ে থাঞ্জাভুর অবস্থিত। তো রাইস টেক্সটাইল, তারপরে এখানে লেদার, এগুলো এখান থেকে সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট হচ্ছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ মেজর পোর্ট ইজ 13। পরের কোশ্চেনে আসছি 4 নম্বর। পরের প্রশ্নতে আসছি 4 নম্বর। দ্য টার্ম ডেমোগ্রাফিক গ্যাপ signifies the difference in which of the following? ডেমোগ্রাফিক গ্যাপ, এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা কোন ডিফারেন্সটাকে সিগনিফাই করে? এই ওয়ার্ডটা কোন ডিফারেন্সটাকে সিগনিফাই করে? ঝটপট আনসার চাই। যারা যারা আছো তারা প্লিজ আনসারটা করো, এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমরা যারা যারা আছো প্লিজ আনসারটা করো, আর যারা আনসারটা হচ্ছে না, মেলাতে পারছো না, তারা আমার সাথে করে নিশ্চয়ই মিলিয়ে নাও, কিন্তু সবাই আনসারটা করার অ্যাটলিস্ট চেষ্টা করো। দ্য টার্ম ডেমোগ্রাফিক গ্যাপ কাকে মিন করা হচ্ছে? আনসারটা হচ্ছে আমার অপশন এ, বিটুইন বার্থ অ্যান্ড ডেথ রেট। আনসারটা হবে অপশন এ। ডেমোগ্রাফিক গ্যাপ যেটাকে মিন করা হয়, দ্য টার্ম ডেমোগ্রাফিক গ্যাপ সিগনিফাইজ বিটুইন বার্থ রেট অ্যান্ড ডেথ রেট। বার্থ রেট এবং ডেথ রেটের মধ্যে যে পার্থক্যটা রয়েছে তাকে বলা হচ্ছে, ডিফারেন্সটা রয়েছে তাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক গ্যাপ। এই কোশ্চেনটা ইজ ইম্পর্টেন্ট ফর WBCS। এটা কিন্তু WBCS এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হবে। আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন 5 নম্বর। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড লিভস ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর পপুলেশনের কতটা পার্সেন্টেজ বাস করে? ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর পপুলেশনের কতটা অংশ বাস করে? ঝটপট আনসার চাই। এটা নিয়ে আমি আরও তোমাদেরকে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশনও দেবো। ইন্টারেস্টিংও বলতে পারো, ইম্পর্টেন্টও বলতে পারো, যেটা তোমাদের ঠিক লাগে। চলো, আনসারটা হবে আমার 17.7%। এইটা কিন্তু 2011 সেন্সাস ওয়াইজ, 2011 সেন্সাস ওয়াইজ আনসারটি ইজ অপশন সি। 17.7% পপুলেশন যারা এখানে রয়েছে ভারতবর্ষের মধ্যে, 17.7% পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ভারতবর্ষে রয়েছে 2011 সেন্সাস ওয়াইজ। ল্যান্ড কতটা রয়েছে? ল্যান্ড যদি দেখি, ল্যান্ড রয়েছে আমার 2.4%। ল্যান্ড রয়েছে 2.4% আর পপুলেশন রয়েছে 17.7%। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ডেটা দিয়েছি, একটু ভালো করে দেখো। এই সবকটাই আগের ডেটা, কারণ এরপর আমাদের সেন্সাস হয়নি। চায়নাতে রয়েছিল 19.4%। টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের 19.4% 2010-এর ডেটা ওয়াইজ চায়নাতে ছিল, আর ইন্ডিয়াতে 11 ডেটা ওয়াইজ ছিল 17.7 আর 5ও তুমি বলতে পারো। 7 এখানে 5 রেখা রয়েছে, তুমি এটাকে 7ও বলতে পারো। 17.7 এটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হয়। আচ্ছা, এখানে যে ইন্টারেস্টিং যেটার কথা বলছিলাম সেটাকে একটুখানি ভালো করে খেয়াল করো। দ্য পপুলেশন অফ ইন্ডিয়ার পপুলেশনটা ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য কম্বিনেশন পপুলেশন অফ USA, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান। মানে এটা বুঝতে পারলে? মানে ইন্ডিয়ার টোটাল পপুলেশনটা USA, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান এতগুলো দেশের কম্বাইন্ড পপুলেশনের সমান। তাহলে জাস্ট ভাবো ইন্ডিয়া কোথায় আছে। আনসারটা হয়ে যাচ্ছে আমার 17.5 বা 17.7%। আনসারটা হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে আসছি, পরের পয়েন্টে আসছি। 6 নম্বর কোশ্চেন। পরের প্রশ্ন 6 নম্বর। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল পপুলেশন ইন আরবান ইন্ডিয়া? বেসিক্যালি আরবান অঞ্চলে টোটাল পপুলেশনটা কত জিজ্ঞাসা করা হয়েছে। ভারতবর্ষ কিন্তু কৃষিভিত্তিক দেশ, আর আরবান পপুলেশনের মধ্যে এইটা একটা মেন পয়েন্ট। কোনো একটা জায়গায় আরবান পপুলেশন, সেটা কি করে বুঝবো? ফার্স্ট হচ্ছে ওখানকার পপুলেশনটা আমার 5000-এর বেশি হতে হবে, 5000-এর বেশি আমার পপুলেশন থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পপুলেশন ডেন্সিটি, তোমার 400-র বেশি হতে হবে। আর থার্ড আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 75% অফ পিপল পপুলেশনই বলছি, 75% অফ পপুলেশন নন এগ্রিকালচার ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে।
এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে তাকে আমরা আরবান পপুলেশন বলবো। 5000-এর বেশি পপুলেশন চাই, পপুলেশন ডেন্সিটি আমার 400 থেকে বেশি চাই, আর পপুলেশনের মধ্যে 75% অফ দ্য পিপল তারা নন এগ্রিকালচার ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে, সেইটা চাই। এই তিনটে কন্ডিশন মানলে সেটাকে আমরা আরবান পপুলেশন বলি। তো ভারত যেহেতু কৃষিভিত্তিক দেশ, ভারতে কিন্তু এইরকম কন্ডিশনটা খুব বেশি সময় হয় না যে ভারতের মানে খুব বেশি নাম্বারে আমার আরবান পপুলেশনটা নেই। আমি আনসারের অনেকটাই তোমাদেরকে বলে দিলাম, একটু ভেবে নিয়ে আনসারটা বলো কি হবে। আনসারটা হচ্ছে আমার অপশন বি 35%। ওকে, আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি 35%। ইন্ডিয়ার 35% অফ দ্য পপুলেশন, এই সবকটা ডেটা কিন্তু আবার বলছি 2011-র সেন্সাস ওয়াইজ। তার কারণ এর পরবর্তীকালে সেন্সাস হয়নি, এখনও পর্যন্ত সেন্সাস হয়নি। তো এই ডেটাগুলো আমি যে কটা ডেটা তোমাদেরকে দিচ্ছি সবকটা ডেটাই কিন্তু 2011-র সেন্সাস ওয়াইজ দিচ্ছি। তো যেটা বলছিলাম এখানে আমার কি হচ্ছে 35% অফ দ্য পপুলেশন যেটা আমার আরবান পপুলেশনের মধ্যে রয়েছে, আর বাকি হচ্ছে আমাদের 75% অফ দ্য পপুলেশন যদি বলো সেটা আমাদের রুরাল পপুলেশনের আন্ডারে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে কোন জায়গাটাতে আমার আরবান পপুলেশনটা সবথেকে বেশি রয়েছে। কোন জায়গায় আরবান পপুলেশন সবথেকে বেশি রয়েছে? হাইয়েস্ট আরবান পপুলেশন যদি বলো তাহলে আমার প্রথমেই আসবে এনসিটি দিল্লি। হাইয়েস্ট আরবান পপুলেশন বললে এনসিটি দিল্লি। ওকে, দিল্লির পপুলেশনটা হচ্ছে হাইয়েস্ট 97.5%। দিল্লি যদি হয় সেটা 97.5% পপুলেশন আরবান পপুলেশনের আন্ডারে যাচ্ছে। আর যদি স্টেট বলো তাহলে ফার্স্ট আসছে গোয়া, দেন মিজোরাম। ফার্স্ট স্টেট বললে সেটা হচ্ছে গোয়া, তারপরে মিজো। পার্সেন্টেজ যদি বলো গোয়ার পার্সেন্টেজ হচ্ছে 62.2%, আর মিজোরামের পার্সেন্টেজ হচ্ছে 52.1%। এইটা হচ্ছে আমার হাইয়েস্ট পপুলেশন আরবান পপুলেশন। প্রত্যেকটাই 2011-র ডেটা ওয়াইজ আমি বলছি, প্রত্যেকটা 2011 ডেটা ওয়াইজ বলছি। হাইয়েস্ট পপুলেশন ইউটি স্টেট মিলিয়ে বললে নো ডাউটেডলি দিল্লি হবে, কারণ 97.5% ওখানে আমার আরবান পপুলেশনই যাচ্ছে। তারপরে স্টেট যদি বলো সেটা গোয়া, দেন মিজোরাম। তারপরে যদি আসে তাহলে তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, এইরকমভাবে ভাগ হয়। প্রথম 5টা স্টেট হচ্ছে গোয়া, মিজোরাম, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র। ওকে, পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন 7 নম্বর। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে দেখো আমি অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে বলতে থাকছি, সেই পয়েন্টগুলোকেও কিন্তু প্লিজ একটু নোট করো। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ইনফরমেশন আমি বলে যাচ্ছি। তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, এটা একটা আজকে যেহেতু আমি নেই আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে হয়েছে, প্লিজ একটুখানি ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। আই গেস তোমাদের ক্লাসটা ভালো লাগছে, কারণ আজকে কোশ্চেনগুলোই আমি এতটা ইম্পর্টেন্টলি নিয়েছিলাম। তো ক্লাসটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার একটু করে দাও। কি বলা হয়েছে? ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু বি ওয়ার্ল্ডস মোস্ট পপুলাস কান্ট্রি বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার। ইন্ডিয়ার যা প্রেডিকশন রয়েছে, এরকম অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নয় কিন্তু, পপুলেশনের দেখে সেখান থেকে প্রেডিকশন রয়েছে যে ইন্ডিয়া কিছু বছরের মধ্যে পৃথিবীর সবথেকে জনবহুল দেশের মধ্যে চলে যাবে। সেটা কত সালে? আনসারটা হচ্ছে আমার অপশন বি। এক্সপেক্টেড রয়েছে 2024-এর মধ্যে এইটা পৃথিবীর সবথেকে বেশি পপুলেশন আসবে, অ্যান্ড 2023-এর মধ্যে 2030-এর মধ্যে এটা 1.5 বিলিয়ন পিপল হয়ে যাবে। 150 কোটি। ওকে, 1.5 বিলিয়ন পিপল হয়ে যাবে বাই 2030। আচ্ছা, এই সমস্ত কথা আবার বলছি, সমস্ত কথা প্রেডিকশন কিন্তু 2011-র সেন্সাস ওয়াইজ হয়েছে। এটা কেন হচ্ছে বলো তো, যে 2024-এর মধ্যে ফার্স্ট হয়ে যাবে? তার কারণ চীন অলরেডি অনেক দিন আগে থেকে প্রিকশন নিচ্ছে পপুলেশন কন্ট্রোল করার। অনেক দিন আগে থেকে চীন পপুলেশন কন্ট্রোল করছে, যার জন্য চীনের মধ্যখানে ওয়ান চাইল্ড পলিসি ছিল, যার জন্য চীনের অলরেডি সেক্স রেশিওটা একদম ভেঙে যায়। আবার চীন ফিরেছে টু চাইল্ড পলিসিতে, কিন্তু তা তো এক্সপেক্টেড যদি হয় তাহলে 2024 থেকে 25-এর মধ্যে
ক্রস করে যাওয়ার কথা। পরের প্রশ্ন 8 নম্বরের, দ্য সিটি উইথ দ্য পপুলেশন অফ মোর দেন 1 মিলিয়ন ইজ নোন অ্যাজ বাই হুইচ অফ দ্য ফলোয়িং নেম। 10 লাখের বেশি যদি পপুলেশন হয়, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 লাখের বেশি যদি পপুলেশন হয় তখন তাকে কি বলা হয়? আনসারটা হচ্ছে আমার মেট্রোপলিটন সিটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, 1 মিলিয়ন যদি পপুলেশন হয়, 1 মিলিয়ন পপুলেশন হলে তাকে বলা হয় মেট্রোপলিটন সিটি। ওকে, ভারতবর্ষের মধ্যে দেয়ার আর 53 মিলিয়ন সিটি ইন ইন্ডিয়া। আমি কিন্তু মেট্রোপলিটন সিটির কথা বলছি না, আমি বলছি পুরো ভারত মানে পুরো ইন্ডিয়াতে 53 মিলিয়নের বেশি সিটি রয়েছে। এর মধ্যে 10 লাখের বেশি যে সিটিগুলো জনসংখ্যা তাকে বলা হচ্ছে মেট্রোপলিটন সিটি। 10 লাখের বেশি যে জনসংখ্যাওয়ালা এটা রয়েছে, সিটিগুলো রয়েছে, তাকে বলা হচ্ছে মেট্রোপলিটন সিটি। আচ্ছা, পরে এখান থেকে আমি আরেকটা কোশ্চেন বলছি। ভারতবর্ষের মেট্রোপলিটন সিটি রয়েছে আমার 4টে, এইটাকেও তোমরা নোট করে নিতে পারো। ভারতবর্ষের মেট্রোপলিটন সিটি যদি বলা হয় তাহলে সেটা 4টে। সেটা কি কি? চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা। এই 4টে হচ্ছে ভারতবর্ষের মেট্রোপলিটন সিটির মধ্যে যাচ্ছে। 53 মিলিয়নের বেশি সিটি এখানে রয়েছে, 53 মিলিয়নের বেশি সিটি এখানে রয়েছে। সিটি কাকে বলা হচ্ছে? যার পপুলেশন আমার সিটি বলা হচ্ছে যার পপুলেশন 1 মিলিয়ন। ওকে, এর মধ্যে কিন্তু আমাদের এই সিটি অনেকটা রয়েছে। মেট্রোপলিটন সিটি যদি বলা হচ্ছে, একটা সেকেন্ড দাঁড়াও তো, আমার মনে হচ্ছে এই নোটটাতে কিছু একটা ভুল রয়েছে। এই নোটটাকে দেখুন, এই নোটটাকে বলতে গিয়ে আমার জিনিসটা গুলিয়ে গেল। আমার মনে হচ্ছে এই নোটটাতে কিছু একটা আমি উল্টো টাইপ করে ফেলেছি। আই গেস এখানে মিলিয়নটা হবে না। যাই হোক, এই নোটটাকে তোমরা যা স্কিপ করতে পারো। আনসারটা আমি বলে দিচ্ছি এই কোশ্চেনের ক্ষেত্রে, জাস্ট এটাকে একটু স্কিপ করো, আমি আনসারটা বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে মেট্রোপলিটন সিটি। ওকে, এই নোটটা আমি আই গেস কিছুটা টাইপও করেছি, কারণ এখানে এতটা আমার হওয়ার কথা নয়। 10 লাখের বেশি যদি আমার জনসংখ্যা হয় তখন তাকে মেট্রোপলিটন সিটি বলা হয়। ভারতবর্ষে মেট্রোপলিটন সিটি রয়েছে 4টে। ঠিক আছে, ভারতবর্ষে রয়েছে 4টে মেট্রোপলিটন সিটি এর মধ্যে রয়েছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে আসছি। এই নোটটা আই গেস আমার কিছু একটা মিস টাইপ হয়েছে, মানে এখানে টাইপও হয়ে গেছে, তো এইটাকে যা স্কিপ করে যাও। এই কোশ্চেনটা ঠিক রয়েছে, কোশ্চেনে কোনো ভুল নেই। মেট্রোপলিটন সিটি রয়েছে ভারতবর্ষে 4টে। 10 লাখের বেশি হয়ে গেলে তাকে বলা হচ্ছে মেট্রোপলিটন সিটি। পরের কোশ্চেন 9 নম্বর। পরের প্রশ্ন 9 নম্বর। ঝটপট। আচ্ছা, কি বলা হচ্ছে? বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল নাম্বার অফ ডেথ of children less than 1 year per 1000 birth। তাকে কি বলা হয়? প্রতি বছর 1000 জন জীবিত জন্মের মধ্যে 1 বছরের নিচে যারা মারা যায়, এই ব্যাপারটাকে, এই নাম্বারটাকে কি বলা হয়? এই যে নাম্বারটা রয়েছে তাকে কি বলা হয়? ঝটপট আনসার চাই। আই গেস তোমাদের আনসার আমি পেয়ে গেছি। আনসারটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। যদি 1 বছরের কম হয় বয়স, 1 বছরের কম হলে তাকে বলা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেটকে বলা হয়। 1000 জনের প্রতি, মানে 1000 জন এরকম বাচ্চার মধ্যে 1 বছরের কম যারা বাচ্চা রয়েছে তাদের মধ্যে যদি মারা যায় যারা, সেই নাম্বারটাকে বলা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ওকে, ইনফ্যান্ট মর্টালিটি রেট তাকে বলা হচ্ছে। ওকে, এটা ডেমোগ্রাফিক স্টাডির মধ্যে আসে। এই কোশ্চেনটা ইজ ইম্পর্টেন্ট ফর WBCS। ওকে, আর কিছুতে লাগবে না, এটা WBCS এর জন্যই ইম্পর্টেন্ট। পরের প্রশ্নতে আসছি।
কোন ধরনের বন সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে? ভারতবর্ষে কোন টাইপ অফ ভেজিটেশন হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এরিয়া কভার করে রয়েছে? ঝটপট আনসার চাই। ভারতবর্ষে কত পার্সেন্টেজ অফ কোন কোন গাছটা সবথেকে বেশি পার্সেন্টেজ অফ ল্যান্ড কভার করে রয়েছে? আনসারটা হচ্ছে আমাদের অপশান এ, ট্রপিক্যাল ডেসিডুয়াস। কারণ ডেসিডুয়াস ছাড়া আর কোনো অপশান নেই। আরও স্পেসিফিক্যালি হলে আমি বলতাম ড্রাই ডেসিডুয়াস, আরও স্পেসিফিক্যালি বললে এখানে ড্রাই ডেসিডুয়াস বলা হতো। আনসারটা হয়ে যাচ্ছে অপশান এ, ট্রপিক্যাল ডেসিডুয়াস। ট্রপিক্যাল ডেসিডুয়াসই সবথেকে বেশি জায়গা জুড়ে রয়েছে। পরের প্রশ্নতে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ Which of the following is an example of Piedmont Plateau? Piedmont Plateau example এর মধ্যে কোনটা? ফার্স্ট অফ অল আগে এটা ভাবো যে Piedmont Plateau কাকে বলা হয়? ঝটপট আনসার চাই কিন্তু। আনসারটা হচ্ছে আমাদের পিগমেন্ট প্ল্যাটো। কাকে বলা হচ্ছে? পিগমেন্ট প্ল্যাটো বলা হচ্ছে আমাদের যার একটা সাইডে, দ্য পিগমেন্ট প্ল্যাটো হ্যাজ মাউন্টেন অন ওয়ান সাইড, এইটার একটা সাইডে আমার মাউন্টেন রয়েছে। তো আগে জেনে নাও যে এইটা কাকে বলে, না হলে আনসার করতে ডিফিকাল্ট লাগবে। পিগমেন্ট প্ল্যাটোটা বলা হচ্ছে যে প্ল্যাটোটার একটা সাইডে মাউন্টেন রয়েছে। ওকে, আনসারটা হচ্ছে আমাদের মালবা। মালবার একটা সাইডে কিন্তু আমাদের মাউন্টেন রয়েছে, আরাভাল্লি রয়েছে ওখানে। তো তাই জন্য এইটাকে বলা হচ্ছে আমাদের পিগমেন্ট প্ল্যাটো। আনসারটা হয়ে যাচ্ছে অপশান সি। এছাড়াও কিছু প্ল্যাটোর এক্সাম্পল আমি এখানে লিখেছি। আনসারটা হয়ে যাচ্ছে আমার অপশান সি। ওকে, পরের কোশ্চেনে আসছি 12 নম্বর কোশ্চেন, ইন হুইচ 5-year প্ল্যান রাউরকেল্লা অ্যান্ড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়্যার কনসেপ্ট, মানে এর মধ্যে কোন 5-year প্ল্যানে রাউরকেলা, দুর্গাপুর এগুলোকে তৈরি করা হয়েছিল? প্রথম কথা, আমরা যখন 5-year প্ল্যান একটু করে পড়েছিলাম, তো আমি সেখানে বলেছিলাম ফার্স্ট 5-year প্ল্যানে প্রেফারেন্স দেওয়া হয়েছিল এগ্রিকালচারকে, সেকেন্ড 5-year প্ল্যানে প্রেফারেন্স দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিকে, স্পেসিফিক্যালি হেভি ইন্ডাস্ট্রিকে। সেকেন্ড 5-year প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রিকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং তার মধ্যে আয়রন, স্টিল, সিমেন্ট এই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। তো এই সময় আয়রন, স্টিল বা সিমেন্ট এই ইন্ডাস্ট্রিগুলো অনেকগুলো গড়ে ওঠে। তো আনসারটা হচ্ছে আমার অপশন বি, সেকেন্ড ইজ দ্য রাইট আনসার। রাউরকেলা, দুর্গাপুর এগুলো গড়ে উঠেছিল সেকেন্ড 5-year প্ল্যানের মধ্যে। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের কোশ্চেনে আসছি। তোমরা যারা যারা আছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, লিঙ্কটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দাও। যারা আছো ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে বলতে হবে। তোমাদের কমেন্ট আমি অবশ্যই দেখব। ইভেন আমার মনে হয় তোমাদের ক্লাস যখন চলবে তখন তোমাদের সঙ্গে আমি তোমাদের ক্লাসের মধ্যেও থাকবো, নিশ্চয়ই এটাও আমি করতে পারি। তো ক্লাসটা কেমন লাগলো আর ক্লাসটাকে প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার কিন্তু তোমরা করে দিও, ঠিক আছে? ক্লাসটাকে প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার তোমরা কিন্তু করে দিও। চলো পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন হচ্ছে 13 নম্বর, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য বেস্ট নোন ফর স্যাফরান কাল্টিভেশন? এর মধ্যে কোন স্টেটটা, ভারতবর্ষের কোন স্টেটটা সবথেকে বেশি পপুলার জাফরান বা স্যাফরান কাল্টিভেশনের জন্য? খুব ইজি কোশ্চেন, ভীষণ ইজি কোশ্চেন। এতক্ষণ আমি নিশ্চয়ই আনসার পেয়ে গেছি। আনসারটা হচ্ছে আমার জম্মু কাশ্মীর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সেকেন্ড নয়, এটাও টাইপো, এটাও একদম বড় সড়ো টাইপো। আনসারটা হবে অপশন সি, ঠিক আছে? আমি এটা আগেরটারই নোটটা দিয়ে দিয়েছি, এর মানে কিছু বলার নেই। আনসারটা হচ্ছে অপশন সি, ঠিক আছে? জম্মু কাশ্মীর ইজ দ্য রাইট আনসার। স্যাফরান কাল্টিভেশনের জন্য ফেমাস হচ্ছে জম্মু কাশ্মীর। ওকে, পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন কি বলা হয়েছে?
চাঁদিপুর অন সি ইজ লোকেটেড অ্যামং হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? চাঁদিপুর অন সি এইটা কোথায় অবস্থিত? চাঁদিপুর অন সি ইজ লোকেটেড অ্যামং হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? এর মধ্যে কোন স্টেটটাতে চাঁদিপুর অন সি অবস্থিত? আনসারটা হচ্ছে আমার ওড়িশা, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চাঁদিপুর অন সি ইজ লোকেটেড, এটা ওড়িশার মধ্যে একটা ফেমাস বিচ, লোকজন এখানে ঘুরতেও যায়, ট্যুরিজমের পারপাসে ইউজ হয়ে থাকে। আনসারটা হয়ে যাচ্ছে আমার অপশন এ। ওকে, পরের কোশ্চেন, ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন স্টেটের সঙ্গে যুক্ত? ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, আচ্ছা ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যুক্ত হচ্ছে ওড়িশার সাথে। আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি, ওড়িশা ইজ দ্য রাইট আনসার। এর মধ্যে আরেকটা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, ইন্দ্রাবতী কার উপনদী? ইন্দ্রাবতী কার উপনদী সেটাও বলতে হবে। ইন্দ্রাবতী ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? ঝটপট, ইন্দ্রাবতী কোন নদীর উপনদী? আনসারটা হচ্ছে আমার গোদাবরী। একটা কোশ্চেনের সাথে দু তিনটে কোশ্চেন একটু ডিসকাস করে নিলে তোমাদেরই বেটারমেন্ট হবে যে কয়েকটা কোশ্চেন আমরা এক্সট্রা জেনে যাচ্ছি। আনসারটা হবে আমার গোদাবরী। ইন্দ্রাবতী গোদাবরীর উপনদী। এটার যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটা এটা অবস্থিত হচ্ছে ওড়িশাতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন আসছি 16 নম্বর। ডোন্ট ওয়ারি, পরেরটা থেকে আবার আমার বাংলাতে লেখা রয়েছে, তো জাস্ট এই একটাই হয়তো সামহাউ মিস হয়ে গেছে, আনসারটাই এমন তাই জন্য মিস হয়ে গেছে। জিজ্ঞেস করা হয়েছে এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নেই, নট কারেক্টলি ম্যাচ জিজ্ঞেস করা হয়েছে। এর মধ্যে কোন অপশনটা কারেক্টলি ম্যাচ নেই? যে কটা লেক দেওয়া রয়েছে আর তাদের লোকেশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নেই? আনসারটা হয়ে যাচ্ছে অপশন ডি। তার কারণ দেবকা বিচ এটা কিন্তু গোয়াতে নয়, এটা এখন অবস্থিত হচ্ছে দমন দিউতে। বেসিক্যালি এটা অবস্থিত হচ্ছে দমন। ওকে, দেবকা বিচ এটা অবস্থিত হচ্ছে দমনে। আনসারটা হয়ে যাচ্ছে আমার অপশন ডি। ওকে, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নয়? আনসারটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তো এখান থেকে কি আমরা পড়তে পারি, তার মানে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমার কারেক্ট রয়েছে, সেগুলোকে কিন্তু তোমরা লিখে নাও। বাকি যে লেকগুলো সেই লেকগুলো কোথায় কোথায় অবস্থিত, যে বিচগুলো সেই বিচগুলো কোথায় কোথায় অবস্থিত সেইটাকে কিন্তু তোমরা একটু নোট করে নাও। এইরকম করে একটা কোশ্চেনের থেকে আমরা দু তিনটে কোশ্চেনকে ডিসকাস করতে পারবো। এই নোটগুলোকে তোমরা কিন্তু মানে এই যে পয়েন্টগুলোকে আমি বলছি এগুলোকে কিন্তু তোমরা নোট করে নাও। পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন 17 নম্বর, পুরোপুরিভাবে WBCS মেন্সের কোশ্চেন। পুরোপুরিভাবে WBCS মেন্সের জন্য এই কোশ্চেনটা। কোলার গোল্ডফিল্ড আমরা জানি কর্ণাটকায় অবস্থিত। কোলার গোল্ডফিল্ড কর্ণাটকায় অবস্থিত। জিজ্ঞেস করা হয়েছে এইটা কোন ধারবা সিস্টেমের আন্ডারে পড়ছে? এটা কোন ধারবা সিস্টেমের আন্ডারে পড়ছে? কোলার গোল্ডফিল্ড এটা কোন ধারবা সিস্টেমের আন্ডারে পড়ছে? পুরোপুরিভাবে কমপ্লিটলি কোশ্চেনটা যদি বলা হয় এটা মেন্সের জন্য। আনসারটা আমি বলে দিচ্ছি, আই গেস একটুখানি ডাউট লাগছে, ডিফিকাল্ট কোশ্চেন, তো আমি বলে দিচ্ছি। আনসারটা হচ্ছে চ্যাম্পিয়ন সিরিজ। ওকে, এটা হচ্ছে ডিপেস্ট গোল্ড ফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। গোল্ড ফিল্ড হিসাবে এটা ডিপেস্ট, কিন্তু এটার থেকেও আরেকটা ডিপেস্ট মাইন রয়েছে আফ্রিকাতে, কিন্তু ভারতের মধ্যে তো ডেফিনেটলি দিস ইজ দ্য ডিপেস্ট ওয়ান। গোল্ড ফিল্ড বলো কিংবা এমনি যে কোনো জিনিস জায়গা বলো, মাইন বলো, তার মধ্যে ডিপেস্ট। এইটা রয়েছে ধারবার চ্যাম্পিয়ন সিরিজের আন্ডারে। ওকে, পরের প্রশ্নতে আসছি 18 নম্বর। এই কোশ্চেনটা অলরেডি এবারের WBCS মেন্সে এসেছে। এই টাইপের একটা কোশ্চেন, এই টাইপের একটা কোশ্চেন, আর ডিরেক্টলি এই কোশ্চেনটাও হতে পারে কোনো একটা কোশ্চেন এবারে মেন্সে এসছে।
লাস্টের অপশনটা যদি না দেখতে পাও তাহলে বলে দিই, লাস্টের অপশনটাতে 1 2 3 4 চারটেই লেখা রয়েছে। জিজ্ঞেস করা হয়েছে শহর এবং তাদের মধ্যে ভূমিকম্পন প্রবণ যে জোনটা সেটা কোনটা কারেক্টলি ম্যাচ রয়েছে, কোনটা কারেক্টলি এখানে ম্যাচ করা রয়েছে। ঝটপট ঝটপট আনসার চাই, একটু ভেবে নাও, একটু ভেবে নিয়ে আনসার করো। মেন সিটিগুলোই দেওয়া হয়েছে, কলকাতা, গুয়াহাটি, দিল্লি, চেন্নাই। আনসারটা হচ্ছে অপশন ডি। এখানে যে কটা ইনফরমেশন রয়েছে সব কটা একদম কারেক্ট রয়েছে। সিটি এবং তাদের আটকর জোন হিসাবে বললে কলকাতা 3 নম্বরে যায়, কলকাতা 3, গুয়াহাটি 5, দিল্লি 4, চেন্নাই 2 এই আন্ডারে যাচ্ছে। ছবিটাকেও দরকার হলে একবার দেখে নাও। জোন 2, 3, 4, 5 চারটে জোনে ভাগ করা যায়। ভারতবর্ষে যে সিসমিক জোন রয়েছে তার মধ্যে চারটে জোনে ভাগ করা যায় 2 থেকে 5। এর মধ্যে কলকাতা 3, গুয়াহাটি 5, দিল্লি 4 আর চেন্নাই 2 নম্বরের আন্ডারে যাচ্ছে। ওকে, চলো পরেরটাতে আসছি। পরের প্রশ্ন 19 নম্বর। পরের প্রশ্ন 19 নম্বর। তোমাদের কাছে আবার বলছি, তোমাদের কাছে আজকে রিকোয়েস্ট, যারা যারা আছো প্লিজ লিঙ্কটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দাও। তার কারণ আজকে আমি ক্লাসে নেই, লাইভ ক্লাস চলছে। হয়তো তোমাদের সঙ্গে আমি কমেন্ট সেকশনে আছি, এটা হয়তো হতে পারে, কিন্তু আমি আজকে ক্লাসে থাকতে পারিনি। অত্যন্ত এমার্জেন্সি না হলে বেরোতাম না, তো বেরিয়ে যেতে হয়েছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ক্লাসটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দাও, এটা কিন্তু রিকোয়েস্ট। আচ্ছা, কি বলা হয়েছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেট অ্যাজ পার দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার প্রোডাকশন অফ কটন টেক্সটাইল। ডিসেন্ডিং মানে বড় থেকে সাজাতে হবে, বড় থেকে ছোট করে সাজাতে হবে। তোমাকে বলতে হবে কটন টেক্সটাইলে হাইয়েস্ট প্রোডাকশন কোথায় যাচ্ছে, কটন টেক্সটাইলে হাইয়েস্ট প্রোডাকশন কোথায় যাচ্ছে। অবশ্যই ভাবে মহারাষ্ট্র, 2 আমার আগে আসবে। অপশন সি বাদ, অপশন ডি বাদ, 2 আমার আগে আসবে। মহারাষ্ট্রের পরে আসে গুজরাট, কারণ তামিলনাড়ুতে নাম্বার অফ মিল বেশি, নাম্বার অফ প্রোডাকশন কিন্তু বেশি নয়। 2 এর পর 3 আসবে, আনসার বি, আর কিছু দেখার দরকার নেই। 2 এর পর 3 আসবে, আনসারটা বি হবে। ফার্স্ট যদি বলা হয় সব থেকে বেশি প্রোডাকশন হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। মহারাষ্ট্রের প্রোডাকশনটা সব থেকে বেশি হয়, কটন টেক্সটাইল প্রোডাকশনটা সব থেকে বেশি হয়, কটন সব থেকে বেশি উৎপন্ন হয় গুজরাট, কটন মিল সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ু। তিনটে কিন্তু আলাদা কোশ্চেন। পরের প্রশ্ন 20 নম্বর। পরের 20 নম্বরের প্রশ্ন, The Diamond Quadrilateral Project is associated with which of the following? Diamond Quadrilateralটা কোন প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড? রোড নেটওয়ার্ক, ইনক্রিজ নাম্বার অফ এয়ারপোর্ট, এস্টাবলিশমেন্ট অফ হাই স্পিড রেলওয়ে, এস্টাবলিশমেন্ট অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ক্যানালস। আনসারটা হচ্ছে আমার অপশন সি, আনসারটা হচ্ছে আমার অপশন সি। ডায়মন্ড কোয়াড্রিল্যাটারালটা মিন করা হচ্ছে পুরো ভারতবর্ষে যে মেজর মেজর সিটিগুলো রয়েছে সেই সিটিগুলোকে হাই স্পিড রেলওয়ে দিয়ে কানেক্ট করা, তাই তো। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে আমাদের ভারতের মেজর 4টে সিটিকে একদম রাস্তা দিয়ে কানেক্ট করা বাই রোড, সেটা ছিল গোল্ডেন। আর ডায়মন্ডটা কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে আমাদের মেন যে সিটিগুলো রয়েছে সেগুলোকে হাই স্পিড রেলওয়ে দিয়ে কানেক্ট করা। আনসারটা হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন 21, একটু ভেবে আনসার করবে, হ্যাঁ। দুটো কোশ্চেন 21 আর 22 পরপর রয়েছে, ক্লোজ শুনতে লাগবে বা ক্লোজ দেখতে লাগবে, ওকে। চলো, কি বলা হচ্ছে? The headquarters of Central Inland Water Transport Corporation is located at which of the following place of India? Central Inland Water Transport Corporation এইটার যে সদর দপ্তরটা সেটা কোথায় অবস্থিত?
মুম্বাই, কলকাতা, নয়ডা, যোধপুর। আনসারটা হচ্ছে অবশ্যইভাবে কলকাতা। আনসারটা হচ্ছে অপশন এ, কলকাতায় অবস্থিত। এটা এস্টাবলিশ হয়েছিল 1967-এ। এস্টাবলিশ হয়েছিল 1967-এ, অবস্থিত হচ্ছে পুরোপুরিভাবে অপশন এ, কলকাতায়। ওকে, চলো পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন 22 নম্বর। দ্য হেডকোয়ার্টার অফ ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া, IWAI, দুটো কিন্তু আলাদা। ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইজ লোকেটেড হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অফ ইন্ডিয়া। আমি এই জন্য তোমাদেরকে দুটো কোশ্চেন আগে আলাদা বলে দিলাম। এটা ছিল সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। আগের কোশ্চেনটা করেছিলাম সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। ওকে, এইটার হেডকোয়ার্টারটা অবস্থিত হচ্ছে আমাদের কলকাতায়। আরেকটা হচ্ছে হেডকোয়ার্টার অফ ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া, এইটার হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? আনসারটা হচ্ছে আমার অপশন সি, নয়ডা। এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে IWAI। এটা এস্টাবলিশ হয়েছিল 1986-এ। এটা এস্টাবলিশ হয়েছিল 1986-এ। ওকে, এটা অবস্থিত হচ্ছে নয়ডা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর অনেকগুলো রিজিওনাল ব্রাঞ্চ রয়েছে, যেমন ধরো গৌহাটি, কোচি, পাটনা, কলকাতা, এগুলো অনেকগুলোর ব্রাঞ্চ রয়েছে, কিন্তু হেডকোয়ার্টার ইজ ইন নয়ডা। ওকে, আড্ডার মতো, তাই না? চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তো আমরা করলাম এক্ষুনি। তেইশ নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? হুইচ ইয়ার কনসিডার্ড অ্যাজ দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড with regard to population, after which there has been a continuous and rapid growth of Indian population? তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছে এর মধ্যে কোন ইয়ারটাতে তোমার একটা ডিভাইড হয়, মানে পপুলেশনের ক্ষেত্রে একটা ডিভাইড হয় এবং এর পরবর্তী সময় পপুলেশনটা অত্যন্ত দ্রুতগামী এটা বেড়ে যায়। কি হবে আনসার? চলো ঝটপট আনসার চাই। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা করেছি, ডিরেক্টলি এটা করিনি, বাট এই ধরনের কোশ্চেন আমরা করেছি। আমি তোমাদেরকে ছবি দেখিয়ে বোঝাবো। আনসারটা হবে 1921, কারণ এই ইয়ারটাতেই প্রথম আমাদের নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট দেখতে পাওয়া যায়। এইটাকে বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড। এই ইয়ারটাতে প্রথম আমাদের নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট হয় এবং এর পরবর্তীকালে পপুলেশন যে বাড়তে শুরু করলো সে পুরো সীমাহীন। ওকে, তো আনসারটা হয়ে যাচ্ছে আবার 1921। নেগেটিভ পপুলেশন বা ইয়ার অফ গ্রেট ডিভাইড একে বলা হয়। ভালো করে দেখে নাও, এই ইয়ারটাতে হচ্ছে আমাদের ইয়ার অফ গ্রেট ডিভাইড। এরপরে পপুলেশনটা যেটা বাড়ে সেটা একদম র্যাপিড হারে বাড়তে থাকে। ওকে, আনসারটা হচ্ছে 21। পরের প্রশ্ন 24। পরের প্রশ্ন 24। Which of the following passes cuts through the Pirpanjal range and link Manali and Leh by road? পীরপাঞ্জলটাকে কাট করে মানালি আর লেকে কানেক্ট করেছে কোনটা? ঝটপট আনসার চাই। এতক্ষণ আমি আনসার পেয়ে গেছি। আনসারটা হবে আমার অপশন এ। আনসারটা ইজ অপশন এ। তার কারণ মানা পাস বা নীতি পাস এগুলো অবস্থিত হচ্ছে ইউকে, এই দুটো অবস্থিত ইউকে, এটা অবস্থিত সিকিম। তো একমাত্র এটাই আমার আনসার হতে পারে। পরের প্রশ্নতে আসছি 25। দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ ইরিগেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া কত পার্সেন্টেজে রয়েছে? অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ irrigated land in India
কততে রয়েছে? ঝটপট আনসার চাই। আর একবার বলছি, যদি কোথাও কোনো কোশ্চেনের ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারো। অ্যান্ড তোমাদের কাছে আবার রিকোয়েস্ট, লিঙ্কটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দাও। এখন যতজন ক্লাসে আছো, ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ ক্লাসটাকে একটুখানি লাইক অ্যান্ড শেয়ার করে দিতে হবে। এইটা কিন্তু তোমাদেরকে করে দিতেই হবে। যারা যারা আছো তাদের যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কিন্তু তোমরা করে দাও। ওকে, চলো আনসারটা কি হচ্ছে? দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ দ্য ইরিগেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া। আনসারটা হচ্ছে আমার অপশান এ 45, কারণ এক্স্যাক্টলি বললে সেটা 48.8 হবে। এক্স্যাক্টলি বললে 48.8 হবে, যেটা এখানে আমার নেই, তাই অ্যাপ্রক্সিমেটলি বলেছি। আনসারটা হচ্ছে আমার অপশান এ 45 ইজ দ্য রাইট আনসার। আনসারটা হয়ে যাচ্ছে অপশান এ। পরের প্রশ্ন 26। আজকে টোটাল 35টা কোশ্চেন করবো। এখন আমাদের হাতে টাইম রয়েছে, তো 35টা কোশ্চেন নিশ্চয়ই হয়ে যাবে। পরের কোশ্চেন রয়েছে আমাদের 26। দ্য পাস লোকেটেড অ্যাট দ্য সাদার্ন এন্ড অফ দ্য নীলগিরি অ্যান্ড সাউথ ইন্ডিয়া, তাকে কি বলা হয়? যে পাসটা পুরোপুরি সাউদার্ন ইন্ডিয়াতে অবস্থিত এবং নীলগিরির দক্ষিণে অবস্থিত, তাকে কি বলা হচ্ছে? আনসারটা হবে পালঘাট গ্যাপ। আনসারটা হচ্ছে পালঘাট গ্যাপ বা পালাক্কাদ গ্যাপ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। লোকেশনটা দেখে নাও, এইটা হচ্ছে পালঘাট গ্যাপ বা পালাক্কাদ গ্যাপ। এইটাকে বলা হয় পালঘাট গ্যাপ বা পালাক্কাদ গ্যাপ। এর নিচে দেখো আমি আরেকটা জিনিস হাইলাইট করেছি, এটাও একটা পাস। এটাও কিন্তু অবস্থিত হচ্ছে কেরল আর তামিলনাড়ুর মাঝে। এটাও অবস্থিত হচ্ছে কেরল আর তামিলনাড়ুর মাঝে। এইটাকে বলা হয় সেনকোট্টা, ঠিক আছে? এই পাসটার নাম হচ্ছে সেনকোট্টা। বাকিগুলো কিন্তু লোকেট করা রয়েছে, এটা একমাত্র নেই, বলে দিলাম। এই পাসটা ওকে বলা হয় সেনকোট্টা। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন 27। এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করা নেই? এর মধ্যে কোন হিল অ্যান্ড স্টেট, হিল অ্যান্ড স্টেটের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করা নেই? যারা যারা আছো লিঙ্কটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে সেটাকে কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ক্লাস কেমন লেগেছে, ক্লাসের কোশ্চেনগুলো কেমন লেগেছে আজকে, সেটাকেও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারো। তোমাদের কমেন্টের উত্তর আমি সবসময় দিই, আজকেও দেবো, তো এটা কিন্তু তোমরা করে দিও। এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নেই? আনসারটা হচ্ছে অ্যাবর আর মেঘালয়া। আনসারটা হবে অপশান ডি। আনসারটা হবে অপশান ডি। তার কারণ হচ্ছে অ্যাবরটা অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশে, এটা এপিতে অবস্থিত। অরুণাচল প্রদেশ এটাতেই এটা অবস্থিত, মেঘালয়াতে নয়। অ্যাবর, মিরি, ডাফলা, মিশমি, পটকাইভূম সবকটা একই জায়গাতে অলমোস্ট অবস্থিত। পটকাইভূমটা একটু নিচেতে। তো আনসারটা হয়ে যাচ্ছে আমার অপশান ডি, মেঘালয়াতে নয়, অরুণাচল প্রদেশে এটা অবস্থিত। পরের প্রশ্ন 28। পরের প্রশ্ন 28। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন স্থানে অবস্থিত? নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন স্থানে অবস্থিত? ওকে, চলো আনসারটা কি হচ্ছে? আনসারটা হবে আমার উত্তরপ্রদেশ। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, অ্যাটমিক পাওয়ার স্টেশন যেটাকে বলা হয়, সেটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নতে যাচ্ছি 29। পরের প্রশ্ন 29। 29-এ কি বলা হয়েছে? মোর দ্যান হাফ অফ দ্য প্রোডাকশন অফ সোয়াবিন কামস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? এর মধ্যে কোন স্টেট থেকে ভারতবর্ষের প্রোডাকশনের মধ্যে হাফের বেশি সোয়াবিন কোথা থেকে আসে? এই সোয়াবিনটা যারা ভেজ খায় তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রোটিন সোর্স, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রোটিন সোর্স। এইটার ম্যাক্সিমাম প্রোডাকশানটা হচ্ছে মধ্যপ্রদেশে, মানে অ্যাপ্রক্সিমেটলি 70%-এর বেশি সোয়াবিন ওখান থেকে উৎপন্ন হয়। সোয়া থেকে যেটা হচ্ছে 70%-এর বেশি প্রোডাকশান আমার মধ্যপ্রদেশ থেকে হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার।
যেগুলো জানো সেগুলো খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই। যেগুলো জানো না, মনে হচ্ছে একটু আননোন রয়েছে, সেগুলোকে কিন্তু তোমরা নোট করে নাও। বারবার করে বলছি, যেটা মনে হচ্ছে একটু নতুন রয়েছে সেগুলোকে নোট করে নাও। পরের প্রশ্ন 30, পরের প্রশ্ন 30 নম্বরের। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, কোনগুলো বা কোনটা রিলেটেড টু দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ওশান কারেন্ট। ওশান কারেন্টকে ইনফ্লুয়েন্স করে, এর মধ্যে কোন ফ্যাক্টরগুলো বা কোন ফ্যাক্টরটা? ফার্স্ট অফ অল, রেভলিউশন অফ দ্য আর্থ হয় না, এটা মানে হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবীর বার্ষিক গতি ওশান কারেন্টকে কিছু করে রিলেট করে না, কিছুভাবেই নয়। আমার আনসারে 4 থাকবে না, আনসারের মধ্যে 4টা আসবে না, 4 প্রথমেই বাদ। এবার জাস্ট দেখো যে 3 থাকবে কিনা। 3 থাকলে আনসারটা হবে, আদারওয়াইজ হবে না। 3তে রয়েছে ওশান ওয়াটার ডেন্সিটি। ডেন্সিটি অবশ্যই ভাবে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাবা। আনসারটা হবে অপশন বি। তার কারণ কম ডেন্সিটি থেকে, মানে বেশি ডেন্সিটি থেকে সবসময় কম ডেন্সিটির দিকে ওশান কারেন্ট ফ্লো করে, এটা ওয়াটারের ধর্ম। বেশি ডেন্সিটি থেকে কম ডেন্সিটিতে সবসময় ওশান কারেন্টটা ফ্লো করে। আনসারের মধ্যে আমার বি থাকবে, আনসারটা হবে মানে 3টা থাকবে, এই 3টেই কারেক্ট রয়েছে, আনসারটা হবে অপশন বি। পরের প্রশ্ন 31 নম্বর। পরের প্রশ্ন 31। আসামে এর মধ্যে কতগুলো, মানে আসামের কি কি এখানে কারেক্ট রয়েছে? আসামের মধ্যে এখানে কি কি কারেক্ট রয়েছে? তো ফার্স্টে দেখো 3 ন্যাশনাল পার্ক নয়, 3 নয়, 2 নয়। আসামের 7টা ন্যাশনাল পার্ক রয়েছে, এটাই আনসার, বাকিগুলো চেক করা দরকার নেই, এ হবে আনসার। এখানে আমি 5টা দিয়েছি, ডিব্রু, কাজিরাঙ্গা, মানাস, নামেরি, ওরাং। 6 নম্বর হচ্ছে রাইমোনা, 7 নম্বর হচ্ছে দিহং পটকাই। এই 7টা ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। তো 7 ন্যাশনাল পার্ক, এটাকে দেখিয়ে আনসারটা করতে পারো, আনসারটা হয়ে যাচ্ছে মানে অপশন এ। 7টা ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, এইটুকু দেখিয়ে আনসারটা করা যেতে পারে, আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন 32। কুইন অফ ছোটনাগপুর কাকে বলা হয়? কোন হিল স্টেশনকে কুইন অফ ছোটনাগপুর বলা হয়? কুইন অফ ছোটনাগপুর বলা হয়, ভারতের প্যাটল্যান্ড বলা হয়, আনসারটা হচ্ছে আমাদের নেতারহাট, আনসারটা হচ্ছে অপশন এ। ছোটনাগপুরের উত্তর পূর্ব অঞ্চলে যে হাইল্যান্ডটা, সেটাকে বলা হয় প্যাটল্যান্ড, সেটাকে বলা হয় নেতারহাট, সেটাকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। ঠিক আছে, ঝাড়খণ্ডে এটা অবস্থিত, আনসারটা হচ্ছে নেতারহাট। এটাও একটা ট্যুরিস্ট স্পট, অত্যন্ত শান্ত, পলিউশন ফ্রি একটা জায়গা, আনসারটা হয়ে যাচ্ছে অপশন এ। 33 নম্বরের পরের প্রশ্ন। আজকে টোটাল আমরা 35টা কোশ্চেন করব। 33 নম্বরের পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ড ইজ দ্য নর্দার্নমোস্ট আইল্যান্ড অফ আন্দামান নিকোবর আইল্যান্ড গ্রুপ? মানে এর মধ্যে কোন আইল্যান্ডটা আন্দামান নিকোবর আইল্যান্ড গ্রুপের মধ্যে নর্দার্নমোস্টে রয়েছে? আনসারটা হবে অপশন এ, ল্যান্ডফল আইল্যান্ড ইজ দ্য রাইট আনসার। এটা আন্দামান নিকোবর গ্রুপের মধ্যে নর্দার্ন মোস্ট আইল্যান্ডটা হিসাবে রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যেগুলো পারছো সেগুলোকে দেখে নাও, যেগুলো পারছো না সেগুলোকে নোট করো। আর প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো। লাইক অ্যান্ড শেয়ার, বারবার করে বলছি, এটা আজকের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, লাইক অ্যান্ড শেয়ার কিন্তু একটুখানি করতে হবে। যারা যারা ক্লাসে আছো সবাইকে বলছি, আজকের ক্লাসের দায়িত্ব কমপ্লিটলি তোমাদের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া? ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এর মধ্যে কোনটা? ভারতবর্ষে এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা? আনসারটা হচ্ছে ভিতরকণিকা, অপশন বি ইজ দ্য রাইট আনসার।
ভিতরকণিকা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, আনসারটা হচ্ছে অপশন বি, ওড়িশাতে অবস্থিত। আজকের লাস্ট কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, আজকের লাস্টেরটা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট সাউথ ওয়েস্টার্ন মনসুন ইজ কারেক্ট? সাউথ ওয়েস্টার্ন মনসুনের সাথে এর মধ্যে কোন ইনফরমেশনটা কারেক্ট রয়েছে? ফার্স্টে বলা হচ্ছে ইট হ্যাজ নো ব্রাঞ্চ, এর কি কোনো ব্রাঞ্চ নেই? ভেবে বলো তো, এর কোনো ব্রাঞ্চ আছে কি নেই? আছে তো, এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আরবিয়ান শাখা, একটা বঙ্গোপসাগরের শাখা। 4 আমার আনসারে থাকবে না, অপশান সি আর ডি প্রথমেই বাদ, 4 আনসারে থাকবে না। এবার দেখো কোনটা এর মধ্যে ঠিক রয়েছে। ইটস ডিরেকশন ইজ নর্থ ইস্টার্ন টু সাউথ ওয়েস্ট, না, 2 আমার আনসারে থাকবে না, 2ও বাদ, আনসার হবে অপশন বি। আর কিছু চেক করার দরকার নেই, আনসার হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, চলো আজকে ক্লাস আমি এখানে এন্ড করব। তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটা তোমরা পুরোটা কমপ্লিটলি বুঝতে পেরেছো কিনা সেটাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকে ক্লাসের কোশ্চেন্স তোমাদের কেমন লাগলো সেটাকে কমেন্ট করে জানিও। যদি কোথাও ডাউট থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই করো, আমি নেক্সট ক্লাসে এসে সেই কমেন্টটাকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে প্লিজ ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করতে অবশ্যই করবে, আর ক্লাসটাকে একটুখানি শেয়ার করে দাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আরেকটা কথা, আমাদের এখানে তোমরা যতটা ডাউট ক্লিয়ার করতে পারছো, আমাদের যদি ব্যাচে আসো সেখানে কিন্তু আরেকটু বেটারমেন্টে হতে পারে, কারণ সেখানে 1 to 1 কথা বলে ক্লাসে ডাউট সলভ করা যেতে পারে। তাই আড্ডাতে যদি কোনো রকম ব্যাচে পারচেস হতে চাও তাহলে এই কোডটা ইউজ করতে পারো। এই কোডটা ইউজ করলে তোমরা যে কোনো প্রোডাক্টের ওপর হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 কোডটা ইউজ করলে আড্ডার যে কোনো প্রোডাক্টের ওপর তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি মনে করো WBCS SSC তোমাদের যেটা টার্গেট তার সেই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারো, সমস্ত জায়গায় এই কোডটাই ইউজ করতে হবে, তাহলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। আরেকবার বলছি, যেহেতু পেড ব্যাচ সেহেতু 1 to 1 কনভারসেশন হতে পারে, ক্লাসের মধ্যে মাইক অন করে তোমাদের ডাউটটা তোমরা আমাদেরকে বলতে পারো। তো যদি কোনো রকম মনে হয় তাহলে আমাদের পেড ব্যাচে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, চলো টাটা, তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা তোমাদের দায়িত্বই রইল, ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ারের দায়িত্বটা তোমাদেরই পুরোপুরি। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।